পতিত ফ্যাসিস্ট অত্যাচারী শাসকের একটি কালো অধ্যায় পার করেছি। কি কঠিন সময় আপনারা পার করেছি। আমাদের ভোটাধিকার ছিল না, গণতান্ত্রিক অধিকার ছিল না, সাংবিধানিক অধিকার ছিল না, আমাদের ব্যক্তিগত নাগরিক অধিকার, আমাদের মূল্যবোধ, আমাদের জাতিসত্তা, আমাদের ব্যক্তিগত জীবনের নিরাপত্তা, আমাদের রাজনৈতিক অধিকার, সভা সমাবেশ মিটিং সব ধ্বংস করে দেওয়া হয়েছিল। বাংলাদেশের অর্থনীতি, ব্যাংক, ব্যবসা বাণিজ্য লুটপাট করে 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করে দেওয়া হয়েছে। নিরপরাধ বাংলাদেশের শ্রেষ্ঠ চরিত্রবান নেক আলেম ওলামাদেরকে গ্রেফতার করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা নিজামী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, মীর কাসেম, কাদের মোল্লার মতো নিরপরাধ মানুষকে কোনো অভিযোগ নেই, মামলার এজাহারের একটা লাইনও সত্য নয়, মিথ্যা এজাহার, মিথ্যাবাদী, মিথ্যা সাক্ষী, মিথ্যা বিচারক সাজিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আর মাওলানা আবুল কালাম, মোহাম্মদ ইউসুফ, মাওলানা সুবহান এবং আরো অনেক আফসার আব্দুল খালেক মন্ডল সহ মজলুম বয়োবৃদ্ধ আল্লাহর নেক বান্দাদেরকে কারাগারে নিক্ষেপ করে আমাদের আন্দোলনের শিক্ষক অধ্যাপক গোলাম আজম সহ কারাগারে তিলে তিলে তাদেরকে হত্যা করা হয়েছে। এই 15 বছরের এই কালো অধ্যায় আমরা পার করেছি নাকি বলেন? আর সারা বাংলাদেশের লক্ষ লক্ষ লোককে মিথ্যা মামলায় ঢুকানো হয়েছে শুধুমাত্র পতিত ফ্যাসিস্ট চেয়েছিল এই দেশটাকে তার পৈতৃক সম্পত্তি মনে করে সে তার বংশের আত্মীয় স্বজন মিলে পারিবারিক রাষ্ট্র বানিয়ে মানুষের উপরে কর্তৃত্ব করার চেষ্টা করেছিল। কাউকে রাজনৈতিক অধিকার সে দেবে না।